হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ, তারপরেই রক্তাক্ত হয়ে মৃত্যু হল চিকিৎসাধীন প্রৌঢ়ের। তদন্ত করে দেখা হচ্ছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তদন্তে পুলিশ মৃত প্রৌঢ়ের নাম নেপাল চন্দ্র দাস, বয়স 85 বছর, দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে চলতি সপ্তাহের সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন নেপালবাবু, কিন্তু বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে খবর আসে নেপালবাবু হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। তারপরেই পরিবারের লোকজন হাসপাতালে যান, গিয়ে দেখেন নেপালবাবুর মৃত্যু হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে যায়। এই ঘটনা কিভাবে দেখছেন? এটা ওখানকার লোক ঠিকভাবে দেখাশোনাটা করেনি। কারণ বলবো যে একটা মানুষ অসুস্থই গেছে, তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো, ভালো আছে, বলছে যে হ্যাঁ ভালো আছে। তারপরে ওনার এই জিনিসটা কেন হলো এটাই আমাদের একটু সন্দেহজনক লাগছে। হাসপাতালে গাফিলতির কথা বলছেন? হ্যাঁ, গাফিলতি তো আছে, গাফিলতি তো আছে। সুস্থ হয়ে গেছিল তো? হ্যাঁ, সুস্থ হয়ে গেছিল। কারণ আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করছি যে উনি সুস্থ তো, সুস্থ বলছে হ্যাঁ সুস্থ, অনেকটাই রিকভার চলে আসবে। তারপরে এই জিনিসটা কেন হলো? তারপরে আয়া রাখা হয়েছে তার জন্য। তাহলে কি ওখানে কি দেখা হয়নি ঠিকঠাক? হাসপাতালে গাফিলতি? হ্যাঁ, গত সোমবার নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালে প্রচণ্ড পরিমাণে পেটের রোগের কারণে ভর্তি করা হয়েছিল। যথাক্রমে মঙ্গলবার বা বুধবারে আস্তে আস্তে উনি যথেষ্ট রিকভারি হয়েছিলেন বাড়ির লোকের স্টেটমেন্ট অনুযায়ী। তো গতকালকে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আমার কাছে ফোনে খবর আসেন যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে গত হয়েছেন। এখন আমাদের সবারই একটা জানার বিষয়, পড়ে গেছে না অন্য কিছু হয়েছিল? ওইটাই তো আমাদের সবারই একটাই প্রশ্ন যে উনি কী করে পড়লেন বা কী করে পড়ে গিয়েছিল, ওইটাই আমাদের প্রশ্ন। এখন হাসপাতাল সেটা ক্লিয়ারিফাই করতে পারবে। আপনাদেরকে কি জানিয়েছিল হাসপাতাল থেকে? এমনি ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আপনাদের পেশেন্ট আসলে একটু দেখা করে যান বা দেখে যান। তারপরে ওখানে জানা গিয়েছে যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে। কি মনে করছেন? মনে এখন কি করবো, এখন আসবেন না তো বাড়ি বসে কি করে তদন্তের দাবি করছেন? তদন্তের আমরা দাবি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনার শ্বশুরমশাই পায়খানা হয়েছিল, অনেকবার পায়খানা করেছিল, দিয়ে আমরা গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা, আগের দিন রাতে হয়েছিল, তারপরের দিন সকালবেলায় আমরা সবাই ধরাধরি করে ভর্তি করেছি হাসপাতালে ভর্তি করেছি। এখন তারপরে ভালো হয়ে গেছে। আমি কালকে গেছি, গিয়ে বুকের ফটো, পেটের ফটো সব করে এলাম। তারপরে 2:30টার সময় ঘরে এসেছি। তারপরে বিকালে এরকম খবর শুনি যে 5টা কততে উনি ছাদের থেকে, 3তলা ছাদের থেকে ঝাঁপ দিয়েছে না কি করেছে, পুলিশ এসেছিল বলে গেছে আমাকে। তারপরে আমরা আবার গেছিলাম দেখতে। কি হাসপাতাল থেকে কি জানিয়েছে যে ওই ছাদের থেকে পড়ে উনি মারা গেছে। কি মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হয় কি এরকম কেন করবে, উনি তো খুব ভালো মানুষ, কেন এরকম করলাম তো বুঝতে পারছি না কিছু। এর মধ্যে কিছু কি হাসপাতালে এত লোক, তার মধ্যে চলে গেল কোথায় 3তলা, কেউ দেখবে না? কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে কিছু ব্যাপার আছে নাকি, কে জানে ভগবান। আমি তো সব। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল।